কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। আজকে আমরা আস্বাদন করব জন্মাষ্টমী স্পেশাল ভগবান শ্রীকৃষ্ণের জীবন পরিবর্তনকারী ভগবদ গীতার উক্তি। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, জন্মাষ্টমীর স্পেশাল ভগবান শ্রীকৃষ্ণের জীবন পরিবর্তনকারী ভগবদ গীতার বাণী, ভগবদ গীতার জ্ঞান যুগ যুগ ধরে অসংখ্য জীবনকে স্পর্শ করছে। 5000 বছর বেশি সময় আগে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো এখনও আমাদের আধুনিক জীবনের চ্যালেঞ্জ এবং প্রশ্নের সাথে গভীরভাবে অনুরৃত হয়। জন্মাষ্টমী আমাদের শ্রীকৃষ্ণের শাশ্বত জ্ঞানের উপর প্রতিফলন করার জন্য নিখুঁত সুযোগ দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 6টি জীবন পরিবর্তনকারী শিক্ষা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। নির্বাচিত শিক্ষাগুলো সার্বজনীয় কাজ করা। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত উক্তি বা বিখ্যাত শিক্ষা হচ্ছে ভগবদ গীতার 2য় অধ্যায় প্রকাশিত হয়েছে। কর্ম ও ফলাফলের সম্পর্কে তার নতুন দৃষ্টিভঙ্গি হাজার হাজার বছর ধরে সাধকের পথ দেখিয়ে আসছে। আর এই গভীর যে শ্লোকটি কর্তব্য প্রত্যাশার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 47 নং শ্লোক। এর অর্থ হচ্ছে যে ভগবদ গীতার তোমার নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফলের অধিকার নয়। নিজেকে কখনো ফলাফলের কারণ বলে মনে করো না, কখনো নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি হইও না। কর্মযুগের মূল নীতিটি তুলে ধরেছেন, ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্ম সম্পাদন করা। কর্মযুগ ফলাফলের সাথে আমাদের সংযোগকে পুনর্গঠন করে, দৈনন্দিন কর্তব্যগুলোকে আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তর করে। গীতা ফলাফলের জন্য একটি সহজ সমীকরণ দেখায়, কর্ম প্লাস দ্রব্য প্লাস কাল বা সমান হচ্ছে ফল। আমাদের বর্তমান প্রচেষ্টার এই জটিল ব্যবস্থার একটি অংশ মাত্র। ভাগ্য এবং সময়ের ফলাফল গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এই শিক্ষার লক্ষ্য নির্দিষ্ট ফলাফলের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য করে। লক্ষ্য আমাদের দিক নির্দেশনা এবং উদ্দেশ্য দেয়, নির্দিষ্ট ফলাফলের প্রতি আসক্তির উদ্বেগ এবং হতাশা তৈরি করে। এই পার্থক্য বোঝা আমাদের মানসিক উত্থান পতন থেকে মুক্তি দেয়। মানুষই প্রায়ই মনে করে যে এই শিক্ষা ফলাফলের প্রতি উদাসীনতাকে সমর্থন করে। সত্য হলে এটি অভ্যন্তরীণ স্বাধীনতার সঙ্গে প্রত্যাশা বজায় রাখুন। ফলাফলে আপনার নিয়ন্ত্রণের বাইরে অনেক কারণের উপর নির্ভর করে। এটি আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অতিরিক্ত গর্ব, আমি নিজে এসব করছি, এবং হতাশা, এটা আমার সব দোষ, উভয় এড়াতে সাহায্য করে। তৃতীয় যে বিষয় হচ্ছে কাজকে উপাসনার রূপান্তর করুন। আপনার সাধারণ কার্যকলাপ আধ্যাত্মিক স্বাধীনতার পথ হয়ে ওঠে যখন আপনি কর্তব্য স্বার্থপর কাজের পরিবর্তে পবিত্র উৎসর্গ হিসাবে কাজ করেন। শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা দেয় যে ভক্তি সহকারে কাজ করা কর্মের বন্ধন ভেঙে দেয়। বাস্তব জীবনের উদাহরণগুলো এই নীতিটি স্পষ্ট করে। একজন কৃষক বীজ বপন করেন, কিন্তু প্রতিটি ফসলের জন্য প্রয়োজনীয় আবহাওয়া বা বৃদ্ধির সময় নিয়ন্ত্রণ করতে পারেন না। তদ্রূপ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেন, কিন্তু পরীক্ষার সময় অপ্রত্যাশিত পরীক্ষার প্রশ্ন বা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। নিয়ন্ত্রণের বাইরে বিষয়গুলোকে গ্রহণ করে প্রচেষ্টার উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে মানসিক শান্তি আসে। আর এই শিক্ষা প্রচেষ্টা অত্যন্ত মূল্যবান বলে মনে করে। এটি আমাদের জটিল পারস্পরিক ক্রিয়াশীল শক্তির মধ্যে সঠিক প্রেক্ষাপটে এটি স্থাপন করে। দ্বিতীয় বাণী হচ্ছে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে ভারসাম্যকে বজায় রাখুন। হৃদয়ে করুণা নিয়ে রাম নির্বাসন গ্রহণ করেছিলেন। জীবনে ঝড়ের মধ্যেও শান্ত। ফলাফল থেকে বিচ্ছিন্নতার বিভিন্ন আমাদের জ্ঞানের আরেকটি মুক্তার দিক নিয়ে যায়। ফলাফল যাই হোক না কেন, নিখুঁত ভারসাম্য শিক্ষা দিয়ে কৃষ্ণ আধ্যাত্মিক সাধকের চেতনার উচ্চ স্তরে নিয়ে যান, যা শ্রীমদ্ ভগবদ গীতার
দ্বিতীয় অধ্যায়ের 48 নং শ্লোকে সেখানে বলছেন, এর অর্থ হলো যুগে প্রতিষ্ঠিত হও, আসক্তি ত্যাগ করে কর্ম সম্পাদন করো। সাফল্য, ব্যর্থতা, ভারসাম্য বজায় রাখা, সমতাকে যুগ বলা হয়। যুগের সমতা ধারণা, কৃষ্ণের যুগের সংজ্ঞা প্রকাশ করেন সমতা বা নিখুঁত ভারসাম্য। অনেকে যুগকে শারীরিক ভঙ্গির সাথে যুক্ত করে, কিন্তু গীতার এটি চেতনার একটি অবস্থা হিসেবে সংজ্ঞায়িত করে, যা জীবনের উত্থান পতনের সময় স্থির স্থিতিশীলতা দেখায়। আর এই শিক্ষার ফলাফল থেকে বিচ্ছিন্নতা সম্পর্কে পূর্ববর্তী শ্লোকের উপর ভিত্তি করে তৈরি। কৃষ্ণ প্রথমে আমাদের ফলাফল নির্ধারণ ত্যাগ করতে শেখান, তারপর আমাদের যে মানসিক অবস্থা বিকাশ করতে তা তিনি দেখান, যাই ঘটুক না কেন নিখুঁত সমতা। একজন ভাষ্যকার একটি সুন্দরভাবে বলছেন, যখন কাজ নিজে পুরস্কার হয়ে ওঠে তখন আমরা একটি মহৎ কাজে আনন্দ এবং তৃপ্তির মাতাল হই। আর এই দৃষ্টিকোণের মাধ্যমে নিয়মিত কর্ম আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়, কর্তব্য ভক্তিতে পরিণত হয় এবং কাজ উপাসনায় পরিণত হয়। এই মানসিকতা কীভাবে স্থিতিস্থাপকতা তৈরি করে? আপনি ভারসাম্যের সাথে অসাধারণ স্থিতিস্থাপকতা তৈরি করে, কারণ এটি বাহ্যিক ফলাফলের আবেগগত ঘূর্ণিঝড় থেকে মুক্ত হয়। দৈনন্দিন জীবনের এটি কিভাবে দেখা যায়? তা হলো যে মানসিক অস্থিরতা থেকে মুক্তি। ফলাফল, সাফল্য আপনাকে এড়াতে সাহায্য করে না, ব্যর্থতা আপনাকে ভেঙে দেয়। উন্নত সিদ্ধান্ত, আবেগগত প্রতিক্রিয়া আপনার স্বচ্ছতার সাথে আপোষ করে না। টেকসই শক্তি, ফলাফলের সম্পর্কে উদ্বেগ আপনার মানসিক সম্পাদনকে নিষ্কাশন করে না। এই ভারসাম্য মানসিকতার সাফল্যে অহংকার, আমি নিজে এইসব করছি, ব্যর্থতায় হতাশা, এটা আমার দোষ, উভয়কে থামায়। কর্ম আমাদের দিব্য ভাগ্য, কাল, সময় একসাথে কাজ করে, এর মাধ্যমে ফলাফল আসে। আর এই বোধগম্যতাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কৃষ্ণের শিক্ষা থেকে বোঝা যায় যে জীবন একটি জটিল মহাজাগতিক ব্যবস্থার মধ্যে কাজ করে, যেখানে অনেক শক্তি একত্রিত হয়। আমাদের প্রচেষ্টা কেবল একটি বৃহত্তর ধাঁধার একটি অংশ। জীবনে অনিবার্য উত্তাল পতনের সময় ভারসাম্য বজায় রাখার মাধ্যমে আধ্যাত্মিক বিকাশ এবং ব্যবহারিক সাফল্যের একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে। আর এই সমতা একজন সত্যিকারের যোগী বৈশিষ্ট্য হয়ে ওঠে, যে পরিস্থিতি যাই হোক না কেন অভ্যন্তরীণ শান্তি বজায় রেখে তাদের কর্তব্য পালনের উৎকর্ষকে সাধন করে। ভগবদ গীতার সেই সেরা উক্তিটি আমাদের দার্শনিক জ্ঞান এবং জীবনের অনিশ্চয়তাগুলোকে সুন্দরভাবে পরিচালনা করে, এটি ব্যবহারিক উপায় উভয় দেয়। তৃতীয় যে বাণী হচ্ছে, মনকে নিয়ন্ত্রণ করুন, নইলে এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। একটি প্রশিক্ষিত মন উন্নতি করে, কিন্তু একটি অদম্য মন আপনার সবচেয়ে খারাপ শত্রুতে পরিণত করে। মন নিয়ন্ত্রণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা ভগবদ্গীতার সবচেয়ে শক্তিশালী উক্তির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে আছে। এটি জীবনের মানসিক এবং চ্যালেঞ্জের মুখোমুখি যে কারো সাথে কথা বলবে, আমাদের মন প্রতিটি পদক্ষেপে আমাদের সাথে চলে। এটি আমাদের মহত্বের উন্নতি করতে পারে, অথবা এর সাথে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে আমাদের দুঃখের দিকে টেনে আনতে পারে। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় 6 নং শ্লোকে সেখানে বলছেন যে মনই সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে, কিন্তু যে মন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তার জন্য মনই হচ্ছে সবচেয়ে বড় শত্রু থেকেই যায়। বন্ধু বা শত্রু হিসাবে মন, এটি শক্তিশালী একটি উক্তি, এটি সহজ সত্য প্রকাশ করে। আমাদের মন হয় অনুগত বন্ধু অথবা ভয়ানক শত্রু হিসেবে কাজ করে। মন যে কোনো বহিরাগত শত্রুর চেয়ে কাছাকাছি থাকে এবং আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত আবেগকে গঠন করে। একটি বন্য মন দুঃখের জন্ম দেয়, এটি অত্যাধিক উদ্বিগ্ন হয়, অতীতে অনুশোচনা নিয়ে চিন্তা করে, ভবিষ্যতে ভয় পায় এবং নির্দিষ্ট ফলাফলের সাথে আঁকড়ে থাকে। অন্যদিকে একটি সুশৃঙ্খল মন স্পষ্টতা এবং শান্তি নিয়ে আসে, এটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি এবং বিজ্ঞতার সাথে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। আমাদের ফলাফল ত্যাগ করার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় আমাদেরকে শেখায় যে কীভাবে হাতিয়ারটি আয়ত্ত করতে হয়, যা আমাদের ফলাফল দেখতে সাহায্য করে। আমাদের মন এই আয়ত্ত ছাড়া আমরা ফলাফল থেকে সত্যিকার অর্থে বিচ্ছিন্ন হতে পারি না। মনকে আয়ত্ত করা সহজ অনুশীলন। গীতায় মনকে শত্রু থেকে বন্ধুতে পরিণত করার ব্যবহারিক উপায়গুলো প্রদান করে। আপনাকে নিয়মিত ধ্যান করতে হবে, প্রতিদিন আসক্তি ছাড়াই আপনার চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করুন। আত্মশৃঙ্খলা মানসিক সিদ্ধান্তকে শক্তিশালী করে এমন অভ্যাস গড়ে তুলুন
সুষম জীবনযাপন করুন, ঘুম, খাওয়ার, কাজ, খেলাধুলা, পরিমিত থাকুন, মনোযোগ কেন্দ্রীভূত করুন, আপনার মনকে একটি মনোনিবেশ করে প্রশিক্ষণ আপনি দিন, আত্মজ্ঞান, আপনার চিন্তাভাবনার ধরন টিকার সম্পর্কে জানুন। কৃষ্ণ জোর দিয়ে বলেন যে মন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন অনুশীলনের প্রয়োজন, মাঝে মাঝে প্রচেষ্টা নয়। এই দক্ষতা আধ্যাত্মিক বিকাশের ভিত্তি তৈরি করে। এটিকে গাড়ি চালানোর মতো ভাবুন। যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করে তারা জীবনের মূল বা বাঘগুলো দক্ষতার সাথে কম কষ্টের সাথে মোকাবিলা করে। আর যারা তাদের মন দ্বারা শাসিত হয় তারা নিয়ন্ত্রণহীন যাত্রীর মতো চিন্তা ভাবনা আবেগ যেখানেই নিয়ে যায় সেখানেই বহন করে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাহ্যিক ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া গঠন করতে পারি। আমাদের মনকে জয় করে আমরা পূর্ববর্তী শিক্ষায় বর্ণিত ভারসাম্য খুঁজে পাই। জীবন আমাদের পথে যাই ঢেলে দেখ না কেন। চতুর্থ উক্তি হচ্ছে ভক্তিতে কর্ম করা আত্মাকে আবদ্ধ করে না। কৃষ্ণের হাসির জন্য গোপীরা নরকে যেতে রাজি হয়েছিলেন। প্রকৃত প্রেমের কোনো পরিণতি হয় না। কর্ম সম্পর্কে কৃষ্ণের শিক্ষা ভক্তিমূলক কর্মের মাধ্যমে একটি শক্তিশালী দিক প্রকাশ করে, যা আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। চতুর্থ উক্তিটি আমাদেরকে দেখায় যে কিভাবে ভক্তি সহকারে কর্মের বন্ধনের পরিবর্তে আধ্যাত্মিক স্বাধীনতা তৈরি করে, যা শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় 9 নং শ্লোকে সেখানে বলছেন পবিত্র নৈবেদ্য যোগ্য হিসাবে কর্ম করা মানুষ বন্ধন থেকে মুক্ত করে, অন্যথায় কর্ম মানুষকে এই জড়জগতের সাথে আবদ্ধ করে। অথবা আসক্তি থেকে মুক্ত হয়ে উৎসর্গ হিসাবে তোমার নির্ধারিত কর্তব্য পালন করো, অর্থাৎ নিঃস্বার্থ কর্ম। নিঃস্বার্থ কর্ম কি? নিঃস্বার্থ কর্ম এই শিক্ষার ভিত্তিতে হিসেবে কাজ করে। ধারণাটি আত্মকেন্দ্রিক উদ্দেশ্য ছাড়াই আধ্যাত্মিক নিষ্ঠার সাথে করাকে কর্মকে বোঝায়। নিয়মিত কর্মের বন্ধন তৈরি করে, আর নিঃস্বার্থ কর্ম আমাদের আধ্যাত্মিক মুক্তির দিকে পরিচালিত করে। নিঃস্বার্থ কর্ম দুটি উল্লেখযোগ্য সুবিধা আসে, যে অভ্যন্তরীণ শান্তি আসে। কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যখন চেতনা একীভূত হয় তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পিছন থেকে যায়, আর সব কিছু ভালো হোক বা খারাপ হোক চিন্তার কোনো কারণ থাকে না। আধ্যাত্মিক শুদ্ধিকরণ, ভক্তিমূলক কর্ম মনকে অহংকার দ্বারা পরিচালিত করে, পরিষ্কার করে অমৃতের মতো হয়ে ওঠে, যা অসুচিতা ধুয়ে ফেলে। অনেকে এই শিক্ষাকে কাজে লাগিয়ে বা কাজের মানের প্রতি উদাসীনতা প্রচার করে ভুল বোঝার চেষ্টা করে। এর তুলনায় দিব্য নৈবেদ্য হিসাবে প্রদত্ত কর্মের জন্য স্বাভাবিকভাবে শ্রেষ্ঠত্বের প্রয়োজন হয়, কারণ আমরা কেবল আমাদের সেরাটা দিব্য উৎসর্গ করতে পারি। ভক্তি কিভাবে কর্মকে রূপান্তরিত করে? ভক্তি কর্মের সাথে আমাদের সম্পর্ককে পুনর্গঠন করে আর কর্মকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে। ভক্তি দৈনন্দিন কাজকে উপাসনায় পরিণত করে, কর্তব্য ভক্তিতে পরিণত হয় এবং কাজ পবিত্র নৈবেদ্যে পরিণত করে। আর এই পরিবর্তন ঘটে চেতনার রূপান্তরের মাধ্যমে। ব্যক্তিগত লাভের চেয়ে দিব্য আনন্দের জন্য সম্পাদিত কর্ম আত্মাকে কর্মচক্রের সাথে আবদ্ধ করে না। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা দিব্য ইচ্ছার যন্ত্র, ফলাফলের মালিক, দাবিকারী, স্বাধীন কর্তা নই। তো বিশ্বাস এবং ভক্তির সাথে সম্পাদিত আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিক প্রকৃতির সাথে সংযুক্ত স্থাপন সহায়তা করে, আর এই সংযোগ তাৎক্ষণিক শান্তি এবং দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক বিকাশ নিয়ে আসে। কর্মের এই নীতিটি দেখিয়েছেন মহাজ্ঞানীরা। দিব্য ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে উদ্দেশ্যমূলক কাজের সমন্বয় আসক্তি ছাড়া অসাধারণ ফলাফল তৈরি হয়। পঞ্চম যে বাণীটি হচ্ছে আপনি কর্তা নন, অহংকার ত্যাগ করুন, নিজেকে একজন যন্ত্র হিসাবে দেখুন, কর্তা হিসাবে নয়। ছেড়ে দিন, কাজ করুন, শান্তি খুঁজে পান, আসক্তির মূলের দিকে গভীরভাবে নজর দিন। কৃষ্ণ একটি গভীর সত্য প্রকাশ করেন। কর্তৃত্বের মায়াময় প্রকৃতির কর্ম এবং তার ফলাফলের সাথে আমাদের মৌলিক পরস্পরকে সম্পর্ক করে, যা ভগবদ্গীতার যে আমাদেরকে পরিবর্তন করে দেয়। 3য় অধ্যায়ের 27 নং শ্লোকে ভগবদ্গীতার এই উক্তিটি বলা হয়েছে সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতির 3টি গুণ দ্বারা পরিচালিত হয়, তবুও মিথ্যা অহংকার দ্বারা মোহিত আত্মাকে নিজের কর্তা বলে মনে করে। কর্মের পিছনে দিব্য শক্তি বোঝা।
কৃষ্ণের শক্তিশালী শিক্ষা আমাদেরকে মৌলিক ভুল ধারণার প্রকাশ করে, যা দুঃখের কারণ। প্রকৃতির গুণ সমস্ত কর্ম সম্পাদন করে, তবুও আমরা তাদের উপর মালিকানা দাবি করি। দিব্য শক্তি আমাদের শরীর, মন, ইন্দ্রিয়ের মাধ্যমে সমস্ত কার্য সম্পাদনের জন্য কাজ করে। যখন আমরা অহম মিথ্যা দাবি করে আমি এটা করছি, এই জ্ঞান কর্ম সম্পর্কে ভগবদ্গীতার পূর্ববর্তী উদ্ধৃতিতে বা বলা হয়েছে যে ভিত্তি করে তৈরি হয়। ফলাফল আসক্তি দুঃখ সৃষ্টি করে, আপনার কর্তা হিসেবে ভুল পরিচয় দেয়। ফলাফলের মালিকানার দাবি করি। কেবল একটি উদাহরণের নাম বলতে গেলে, একজন কৃষক ভাবেন আমি এই ফসল চাষ করেছি, এই মাটি, বীজ, বৃদ্ধির শর্ত সরবরাহ, প্রকৃতির ভূমিকা ভুলে যান। তিনি এই প্রক্রিয়ার কেবল একটি যন্ত্র হিসাবে কাজ করছেন। কেন নম্রতা আমাদের আত্মার শান্তির দিকে পরিচালিত করে? এই শিক্ষা আমাদের অহংকার, লজ্জা থেকে মুক্তি দেয়। আমরা যখন চূড়ান্ত কর্তা না হই, তখন সাফল্যের জন্য অতিরিক্ত গর্বের কোনো অর্থ হয় না। যখন আমরা নিজেদেরকে স্বাধীন অভিনেতার পরিবর্তে যন্ত্র হিসাবে দেখি, তখন অনুভূত ব্যর্থতার জন্য আত্মনিন্দা তার শক্তি হারায়। তো এই ধারণাটি একটি গাড়ির উপমার সাথে ব্যবহার করা যায়। শরীর তোমার, কিন্তু তুমি এটি নও। একজন চালক বাহন না হয়ে একটি যানবাহনকে চালান, ঠিক যেমন চেতনা শরীর না হয়ে শরীরকে পরিচালনা করেন। এই দৃষ্টিভঙ্গি প্রকৃত নম্রতা তৈরি করে, আত্ম অবমূল্যায়ন নয়, সঠিক আত্মসচেতনতা। শ্রীমদ্ ভগবদ্গীতার সেরা উক্তিগুলোর মধ্যে এটি, কারণ এটি আমাদের সামগ্রিক ফলাফলের দায়িত্ব এবং মানসিক বোঝা থেকে মুক্তি দেয়। যখন আমরা নিজেদেরকে দিব্য ইচ্ছার যন্ত্র হিসাবে দেখি, তখন উদ্দেশ্যমূলক কর্ম বজায় রেখে আমরা উদ্বেগ থেকে মুক্তি পাই। ষষ্ঠ যে বাণী হচ্ছে আত্মশাসত্ব অপরিবর্তনীয়। আত্মা শাসত্ব অজন্মহীন, অমর, সময় বা মৃত্যু দ্বারা অস্পৃশ্য। আত্মার অমর প্রকৃতি হলো ভগবদ্গীতা কৃষ্ণের আধ্যাত্মিক শিক্ষার প্রাণবন্ত। আমাদের শাশ্বত সারাংশ সম্পর্কে এই গভীর অন্তর্দৃষ্টি, দার্শনিক গভীরতা, ব্যবহারিক সান্ত্বনা পাওয়ার একটি দুর্দান্ত উপায়। যখন আমরা জীবনে আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 20 শ্লোকে সেখানে বলা হয়েছে, আত্মা কখনো জন্মগ্রহণ করে না, মরেও না। এটি কখনো অস্তিত্বে আসেনি, কখনো অস্তিত্বে আসে না, কখনো অস্তিত্বে আসবেও না। এটি অজাত, চিরন্তন, চিরস্থায়ী, আদিম। দেহকে হত্যা করলে এটি নিহত হয় না। তো ভগবদ্গীতার উক্তিটির যে ধরনের জিনিসটি আমি পছন্দ করি, তা হলো এটি মৃত্যু সম্পর্কে আমাদের গভীর ভয়কে কীভাবে মোকাবেলা করে। তো বেশিরভাগ মানুষের উদ্বেগ মৃত্যু, ক্ষতির ভয় থেকে আসে। আত্মার অমরত্ব বোঝা গভীর মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করে। যুদ্ধের প্রিয়জনদের হারানোর সুখ কাটিয়ে উঠতে কৃষ্ণ অর্জুনের সাথে এই জ্ঞানকে নিয়ে তারা ভাগাভাগি করেছিলেন। যারা তাদের অস্থায়ী দেহের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের নিরন্তর ভয়ের মধ্যে বাস করে। আর যারা তাদের শাশ্বত প্রকৃতির বুঝে, তাদের স্থায়ী শান্তি খুঁজে। এই শিক্ষা আমাদের প্রকৃত স্থায়ী ক্ষতি, অস্থায়ী শারীরিক বিচ্ছেদের মধ্যে পার্থক্য করতে শেখায়। ভৌতিক দেহের বাইরে অনেকে আধ্যাত্মিক শিক্ষক এই ধারণাটি গাড়ি চালক উপমার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। একটি গাড়ি চালকের কাজ করার জন্য প্রয়োজন, ঠিক যেমন শরীর আত্মার প্রয়োজন। গাড়ির সাথে বা গাড়ির চালক গুরুত্বপূর্ণ। তো সহজভাবে শরীর তোমার, কিন্তু তুমি নয়। এই উপলব্ধি আমাদের অন্যদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বিপ্লবিত করে। আমরা ক্ষয়প্রাপ্ত শারীরিক রূপের বাইরে দেখতে শুরু করি। প্রতিটি ব্যক্তির মধ্যে শাশ্বত চেতনার স্বীকৃতি দেই। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভাগ করা অমর প্রকৃতির উপর ভিত্তি করে আত্মসম্মান, অন্যদের প্রতি শ্রদ্ধা উভয়কে উৎসাহিত করে, অস্থায়ী বাহ্যিক গুণাবলীর পরিবর্তে। ভগবদ্গীতার এই 6টি শিক্ষা গভীর আমাদেরকে আধুনিক জীবনের সাথে জ্ঞানের সাথে সম্পর্কিত করে। মানুষ যখন হারিয়ে যায়, সন্দেহ করে, আধ্যাত্মিক বিভ্রান্ত করে, তখন কৃষ্ণের বাক্যের দিকে তাকিয়ে থাকে। আর এই জন্মাষ্টমী আমাদের এই শিক্ষাগুলো সম্পর্কে চিন্তা করা একটি নিখুঁত সুযোগ রয়েছে। কৃষ্ণের জ্ঞান আমাদের কর্ম, ফলাফল, মন এবং আমাদের পরিচয় কিভাবে দেখে তা পুনর্গঠন করে। ফলাফলের বিষয়ে চিন্তা না করে আমরা আমাদের কর্তব্য পালন করতে শিখি। ফলাফল যাই আসুক না কেন, ভারসাম্য বজায় রাখার গুরুত্ব শিখি। আমাদের মন আমাদের সেরা বন্ধু, সবচেয়ে খারাপ শত্রু হতে পারে। ভক্তিমূলক কর্মে শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে, সাহায্য করে। আমরা কর্তা হলে মায়াভেদ দেখতে পাই,
আমাদের আত্মার চিরন্তন প্রকৃতির এক ঝলক অনুসরণ করে। এই শিক্ষাগুলো একটি প্রাচীন যুদ্ধক্ষেত্রে ভাগ্য হয়েছিল। এগুলো সাংস্কৃতিক ছড়িয়ে যাওয়ার মানবিক চ্যালেঞ্জগুলো সমাধান করে। গীতার জ্ঞান আমাদের কাজের সমস্যা এবং গীতার জ্ঞান সম্পর্ক আধ্যাত্মিক বিকাশের মোকাবিলা করে, সহায়তা করে। এমনকি একটি নীতি প্রয়োগ করলে আমাদের জীবনকে কিভাবে অনুভব করি তা সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। গীতা আমাদের দেখায় যে প্রকৃত স্বাধীনতা বাইরের জিনিস নিয়ন্ত্রণ করে আসে না, এটি কর্ম, ফলাফল, পরিচয়ের সাথে আমাদের সম্পর্ক পরিবর্তন করে। যারা এই শিক্ষাগুলো স্বাগতম জানায় তারা জীবনের উত্থান পতনকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার জন্য ভালোভাবে প্রস্তুত থাকে। সময় এবং সমাজ পরিবর্তিত হয়, কিন্তু মানুষের স্বভাব একই থাকে। আমরা সকলের উদ্দেশ্য অর্থ, দুঃখ, কষ্ট থেকে মুক্তি চাই। কৃষ্ণের জ্ঞান জীবনের জটিল পথে মানুষকে পরিচালিত করে আসছে। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার এই চিরন্তন শিক্ষাগুলো আধুনিক জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে অভ্যন্তরীণ শান্তি, আধ্যাত্মিক বিকাশ বজায় রাখে। ফলাফলের উপর নয়, প্রচেষ্টার উপর মনোনিবেশ করুন। নির্দিষ্ট ফলাফল থেকে বিচ্ছিন্নতা উৎকর্ষতার সাথে আপনার কর্তব্য পালন করুন, কারণ ফলাফল আপনার নিয়ন্ত্রণের বাইরে একাধিক কারণের উপর নির্ভর করে। সকল পরিস্থিতিতে সমতা বজায় রাখুন। সাফল্য, ব্যর্থতা উভয়ের সময়ের ভারসাম্য বজায় রাখুন, কারণ এই মানসিক স্থিতিশীলতা স্থিতিস্থাপকতা তৈরি করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে উন্নত করে। আপনার মনকে আপনি আয়ত্ত করুন, অথবা এটি আপনাকে আয়ত্ত করবে। আপনার মনকে আপনার সবচেয়ে বড় শত্রু থেকে আপনার সবচেয়ে বড় বিশ্বস্ত মিত্ররূপে ধ্যান করতে শিখুন। কাজকে আপনার উপাসনায় রূপান্তরিত করুন। ভক্তি, নিঃস্বার্থ সেবার সাথে কর্ম সম্পাদন করুন। আত্মাকে পবিত্র করে কর্মের বন্ধন থেকে মুক্তি হওয়ার চেষ্টা করুন। আপনার শাশ্বত প্রকৃতিকে চিনুন। আপনি একজন অমর আত্মাকে বলে এটি অস্থায়ী দেহ নয় তা বোঝা মৃত্যু, ক্ষতির ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রকৃত আত্মসম্মান। এই শিক্ষাগুলো আধ্যাত্মিক জীবনের জন্য একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। একসাথে কাজ করে উদ্দেশ্যমূলক কর্মের সাথে আপনার অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা এবং মানসিকতা দক্ষতার সাথে ভক্তিমূলক সেবা, ব্যবহারিক জ্ঞানের সাথে গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সমন্বয় করে। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষার মূল বার্তা কী? ভগবদ্গীতার শিক্ষার মূল বার্তা হলো ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কর্তব্য পালন করা, সকল পরিস্থিতিতে সমতা বজায় রাখা, মনকে আয়ত্ত করা, কর্মকে উপাসনায় রূপান্তর করা, আত্মার শাশ্বত প্রকৃতিকে স্বীকৃতি দেওয়া। ভগবদ্গীতার জ্ঞানকে আমরা কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি? ফলাফলের চেয়ে আমাদের প্রচেষ্টার উপর মনোনিবেশ করে এবং সাফল্য এবং ব্যর্থতা মানসিক ভারসাম্য বজায় রেখে আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য আত্মশৃঙ্খলা অনুশীলন করে, ভক্তির সাথে কর্ম সম্পাদন করে, ভৌত দেহের বাইরে আমাদের আধ্যাত্মিক প্রকৃতির সম্পর্কে সচেতনতা গড়ে তুলে আমরা গীতার জ্ঞান প্রয়োগ করতে পারি। আত্মার প্রকৃতি সম্পর্কে কৃষ্ণ কি বলেন? কৃষ্ণের শিক্ষা দেন যে আত্মা শাশ্বত, অপরিবর্তনীয়, অবিনশ্বর। এটি কখনো জন্মায়ও না, কখনো মরেও না, ভৌত দেহের বাইরে। এবং এই বোধগম্যতা মৃত্যুর ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে, অন্যদের প্রতি আত্মসমর্পণ করে। ভগবদ্গীতায় যুগকে কীভাবে সংজ্ঞায়িত করে? ভগবদ্গীতা অনুসারে যুগকে সমতা বা নিখুঁত ভারসাম্য অবস্থা হিসাবে সংজ্ঞায়িত করে। এর মধ্যে রয়েছে সাফল্য, ব্যর্থতা এবং ভারসাম্য বজায় রেখে কর্ম সম্পাদন করা, ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা। ভগবদ্গীতার নিঃস্বার্থ কর্ম বা তাৎপর্য কী? নিঃস্বার্থ কর্ম বা নিষ্কাম কর্ম গীতার একটি মূলধারা। এটি আত্মকেন্দ্রিক উদ্দেশ্য ছাড়া আধ্যাত্মিক নিষ্ঠার সাথে সম্পাদিত কর্মকে বোঝায়। আর এই ধরনের কর্ম অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং পরিণামে কর্মের বন্ধন থেকে মুক্তির দিকে পরিচালিত করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে আমরা যে ভগবানের অমৃত বাণী শ্রবণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। শুভ জন্মাষ্টমী। হরে কৃষ্ণ।